মাহফিলে বসে মাহফিল স্টার্ট করে দিয়েছি। আজ থেকে 1450 বছর আগে প্যান্ডেল করার মতো কোনো মানুষ নাই, অ্যালাউন্স করার মতো কোনো পাবলিক নাই, পাবলিসিটি করার মতো কোনো মানুষ নাই। আপনার নবী গারে হেরা থেকে নেমে নিজে নিজে রাস্তায় দোকানে পাবলিসিটি করছে, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, 40 বছর তোমাদের মাঝে ছিলাম, কখনো তো ডাকি নাই, কখনো তো বলি নাই, কখনো তো আসতে বলি নাই। আজ আমি নবী বলছি, তাআলাউ বিনা, আমার মাহফিলে আসো, তাআলাউ বিনা, কামলিওয়ালার মাহফিলে আসো। মাহফিলের বক্তার নাম রহমতুল্লিল আলামিন, হাসান আজহারের বাপ নয়, ইমামুল আম্বিয়া বক্তা। এত পাবলিসিটি করলেন, আল্লাহ বলে কেউ তো আসে নাই। কামলিওয়ালা গারে হেরার সত্তরে দাঁড়িয়ে আছে, ডানে ফিরে দেখলেন কেউ নাই, বামে ফিরে দেখলেন কেউ নাই, পিছনে ফিরে দেখলেন কেউ নাই, সামনে ফিরে দেখলেন কেউ নাই। আল্লাহর কোরআন বলছে ওয়াসাদ্দাকা বিহি, শুধু আমার নবীর মাহফিলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কয়জন মানুষ? কার মাহফিলে? নবীর মাহফিলে। প্রথম তাফসীরুল কোরআন। আপনারা এই তাফসীরুল কোরআন করছেন কয় বছর হয়েছে? 34 বছর। এটা হচ্ছে আপনাদের তাফসীরুল কোরআন। সর্বপ্রথম এই জমিনে তাফসীরুল কোরআন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা শুরু করে নাই, বাংলাদেশ ইসলামী যুব সেনা শুরু করে নাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শুরু করে নাই, আহলে সুন্নাত ওয়াল জামাত শুরু করে নাই, আমাদের এই রানীগাঁও বাজার সুন্নি সমাজ উন্নয়ন বা আলা হযরত পাঠাগার শুরু করে নাই। সর্বপ্রথম এই জমিনে তাফসীরুল কোরআন খুব রহমতুল লিল আলামিন শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন দামি না অদামি? দামি। এটা কি মানুষে সৃষ্টি করছে? এটা করছে রহমতুল লিল আলামিন। আল্লাহ বলে আমার নবী শুরু করে নাই। আমরা বললাম মালিক এটা কেমন কথা? হ্যাঁ, আমার নবী শুরু করে নাই। মালিক প্রথম তাফসীরুল কোরআন তাহলে কে শুরু করেছে? আল্লাহ বলে কোরআনটা তো খুলবি। আমি কোরআন করলাম, সূরাতুল কামারে চলে আসলাম। আল্লাহ বলে আর কয়েকটা পৃষ্ঠা উল্টানা। আমি দেখলাম সূরা রহমান। আল্লাহ বলে পড়। আমি পড়তে লাগলাম আর রহমান আল্লামাল কোরআন। মালিক বলে যখন সূর্য নামের সূর্য উঠে নাই, আসমান নামের আসমান হয় নাই, জমিন নামের জমিন হয় নাই, তখন আমি রব্বুল আলামিন সর্বপ্রথম তাফসীরুল কোরআন শুরু করে দিয়েছি। করছেন কে? আল্লাহ। তোমার ও তাফসীরুল কোরআনে কে ছিল? আল্লাহ বলে একজন ছিল। নাম কি? আমি রব্বুল আলামিন, উনি রহমতুল লিল আলামিন। উনি এসেছেন জমিনে, প্রথম তাফসীর শুরু করছেন। আল্লাহ বলে ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, আছে শুধু একজন। আমি হাসান আসলাম চট্টগ্রামের জমিন থেকে, কিন্তু এই জমিনে এসে রানীগাঁওতে দেখলাম মানুষ একজন। মাহফিল করা কি সম্ভব? সম্ভব না। আমি এসে মনে কষ্ট নিয়ে আমি মাহফিল কমিটির জন্য 2-1টা দোয়া করে দিয়ে তারপর চলে যাব। কেন? মানুষ কয়টা? কিন্তু আপনার নবী মাহফিল শেষ করে দেয় নাই, দেখলেন দাঁড়ায় আছে একজন। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলছেন, তুমিও তো না আসলে পারতে। কেউ আসে নাই তো, কেউ আসে নাই, সবাইকে দাওয়াত দিয়েছি। কখনো রাস্তায়, কখনো বাজারে, কখনো দোকানে, কেউ যখন আসে নাই, তুমিও তো না আসলে সমস্যা ছিল না, তুমি আসলা কেন? উনি ডাক দিয়ে বললেন আতারিফুনি, নবী গো আমারে চিনছেন নেই? আমার কামলিওয়ালা বলে চিনে গেছে, চিনে গেছে। আশিক রে আশিক না চিনলে চিনবে কে? উনি বললেন আনা আবু বকর, আমি তো সেই আবু বকর যিনি আপনার কৈশোরের সঙ্গী ছিলাম, আমি তো আবু বকর যিনি আপনার যৌবনের সাথে ছিলাম। নবী গো আমারে তো চিনেন? আমার কামলিওয়ালা বলে পুরা ওয়ার্ল্ডে যদি বিজনেসম্যান বিশাল কোটিপতির লিস্ট করা হয়, 1, 2, 3 যার নাম, তার নাম তো আবু বকর। আবু বকর হাসি দিয়ে বলেন, নবী গো যেহেতু আমার আপনি বলছেন, পুরা ওয়ার্ল্ডের ধনীদের মধ্যে 1, 2, 3 আমার নাম আসবে, নিশ্চয়ই ওয়ার্ল্ড তো আমি দেখেছি। আমার কামলিওয়ালা বলে অবশ্যই তুমি দেখেছো। আমি দুনিয়ার অনেক সৌন্দর্য দেখেছি। কামলিওয়ালা বলে অবশ্যই তুমি দেখেছো। সে যখন মরুভূমির মধ্যে সূর্যের কিরণ পড়ে কত চিকচিক সুন্দর লাগে। কামলিওয়ালা বলে হ্যাঁ সুন্দর লাগে। আবু বকরের চোখ বলছে সূর্যের কিরণ আর দেখবে না। আবু বকরের চোখ বলছে চাঁদের ওই হাসি আর দেখবে না। আবু বকরের চোখ বলছে তারকারাজি আর দেখবে না। আবু বকরের
চোখ বলছে সবুজ শ্যামল পাহাড় আর দেখবে না। আবু বকরের চোখ বলছে সমুদ্রের সুন্দর ঢেউ আর দেখবে না। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, আবু বকর তাহলে কি দেখবে? আবু বকর বলছে, আন-নাযরু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ তাকাবে, এই চোখ দিয়ে মরণ পর্যন্ত শুধু আমার নবীর দেখতে তাকাবে। সেই জন্য হাসান একটু গভীর খেয়াল করো, কথা বুঝতেছেন? ঝামেলা হচ্ছে কোনো? আমি আমার বড় করে বলে ছোট করে বলেন এগুলো বলবো না। আমি জাস্ট ডাইরেক্ট মাহফিল চলবে যে আমার মাঝখানে কোনো বিরতি নাই। আপনি বুঝছেন কিনা শুধু আমি আর এটা কনফার্ম হওয়া লাগবে, বাকিটা আর আমার দরকার নাই। সুবহানাল্লাহ পরিজনে ঘরে যাই বলবেন, আল্লাহু আকবার ঘরে যাই বলবেন, পরিজনে তাকবীর এখানে বন্ধ রাখেন। আমার ভাই স্নেহের মাওলানা আব্দুল মুস্তাফা রহিম আল আজহারি দামাত বারাকাতুহুল আলিয়া, উনি তাশরীফ আনছেন, অলরেডি কাছাকাছি চলে এসেছেন। উনি আসলে মন ভরে কি দিয়ে দিবেন, তাকবীর দিয়ে দিবেন। পরিজনে আমারটাতে কি রাখেন, আপাতত স্টপ রাখেন, কারণ আমি তাকবীর জমা রাখতেছি। যদি বলেন কেন, কারণ তাকবীর আমার লাগবে, তবে আজকের মাহফিলে নয়, ফিলিস্তিনের মসজিদে আকসা বিজয়ের জন্য আমার দরকার তাকবীর আমার দরকার। তাকবীর আমার মাহফিলের জন্য দরকার নাই, আমার ফিলিস্তিনের ওই মুসলমানকে রক্ষা করতে হবে। মসজিদে আকসার বিজয় ছিনিয়ে আনতে হবে। যদি সালাউদ্দিন আইয়ুবী যেতে পারে, আমরা যেতে পারবো না কেন? আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, সিরিয়ার মুসলমানকে রক্ষা করতে হবে না? হিন্দুস্তানের মুসলমানকে রক্ষা করতে হবে না? আমার সোনার বাংলাদেশকে রক্ষা করতে হবে না? শাহ জালালের এই বাংলা আমরা কোন বেঈমানের হাতে কখনো তুলে দিতে পারি না। শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, শাহ জালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার, সিপাহসালার তলোয়ার গর্জে উঠুক আরেকবার। বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী যুব সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। আসানি সাহেব এগিয়ে চলুন, আমরা আছি আপনাদের। কবির জ্ঞান করবেন। আমার নবী বলছে, আপনিও তো চলে যেতে পারতেন, থাকলেন কেন? সে প্রেমে প্রেমে চোখ বলে শুধু আপনারাই দেখবো, শুধু আপনারাই দেখবো, আপনারাই দেখবো। কামলিওয়ালা আর ডানে বামে তাকান নাই, মাহফিল শুরু করে দিয়েছেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, 5 আয়াত বলতে দেরি আবু বকর ডাক দিয়ে বলছেন, মা হাজিহি, এগুলা কি? জীবনে কখনো শুনি নাই, কারণ মাও তো শোনাই নাই, বাপ তো শোনাই নাই, দাদা নানা শোনাই নাই, এগুলা কি? আমার আল্লাহ বলছেন, হাবিব আবু বকরকে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার ঠোঁট এটা আমার, জিহ্বা এটা আমার, কিন্তু কথা যখন বের হয় আবু বকর কথা আমার নয়, কথাগুলো মাওলারই বের হয়। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। আমার আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে আসছে। কামলিওয়ালা বলে, আনা রাসূলুল্লাহ, আমানতু বিকা, ঈমান নিয়ে আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত যদি করতে হয় মূর্তির না, গরুর না, গাছের না, সূর্যের না, সূর্যের মালিক আল্লাহর করতে হবে। আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে আসছে। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আবু বকর, মুসার উম্মতকে যখন মুসা বলেছিল আল্লাহ এক, একজনও ঈমান আনে নাই, বরং বলেছিল লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। আমি বলি নাই, কোরআন বলছে, কোরআন বলছে। সে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, উনি দাওয়াত দিচ্ছেন বনি ইসরাইল, লা ইলাহা ইল্লাল্লাহ, একজনও ঈমান আনে নাই। সবাই বলছে লান নুমিনা, লান তাকিদ, অবশ্যই অবশ্যই ঈমান আনবো না। কালিম বলে, আমি কি মিথ্যা বলি? বনি ইসরাইল বলে, না। আমি কি ভুল করি? বনি ইসরাইল বলে, না। আমি কি পাপ করেছি? বনি ইসরাইল বলে, না। তাহলে আমার কথা মানবা না কেন? হাত্তা নারাল্লাহ জাহরা, চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি ঈমান আনবো না। আল্লাহ বলে, যদি না দেখি ঈমান না আনে, ঈমান আনার দরকার নাই। কেন? আমি দেখা দিলে হিন্দুও ঈমান আনবে, আমি দেখা দিলে বৌদ্ধও ঈমান আনবে, আমি দেখা দিলে নাস্তিকও ঈমান আনবে, বেঈমান কেউ থাকবে না। হাবিব, দেখার মাঝে স্বার্থ আছে, না দেখার মাঝে ভালোবাসা আছে।
আমি প্রেমিক চাচ্ছি, আমি প্রেমিক, আল্লাহর কাছে প্রেমিক দরকার। আল্লাহ বলে দেখার মাঝে স্বার্থ আছে, আমি দেখা দিলে তো সবাই ঈমান আনবে, দরকার কি? সে ওই দেখা দরকার নাই, না দেখে কে ঈমান আনে? কালিম বলে না দেখলে একজনও আনবে না। আল্লাহ বলে না আনলে দরকার নাই, কাউরে ঈমান আনার দরকার নাই। কিন্তু আবু বকর আল্লাহ দেখে নাই, ঈমান নিয়ে আসছে। আবু বকর জিবরিল দেখে নাই, ঈমান নিয়ে আসছে। আবু বকর লৌহে মাহফুজ দেখে নাই, ঈমান নিয়ে আসছে। শুধু হাবিব বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিকা, ঈমান নিয়ে আসছে। আমার কামলিওয়ালা বলে আবু বকর আল্লাহ যে এক, কুদরত চাইবা না, আমি যে নবী মুজিজা চাইবা না, কোরআন যে কালামুল্লাহ এভিডেন্স চাইবা না। আবু বকর হাসি দিয়ে বলে কিসের দলিল? আমার চোখের সামনে সর্বশ্রেষ্ঠ দলিল রহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে ওয়াসাদ্দাকা বিহি, একজন সত্য নিয়ে এসেছে, আরেকজন বিন দেখে আমার নবীকে সত্যায়ন করে ফেলেছে। এটার নাম তাফসীরুল কোরআন। এটার নাম কি? আমি বলি না, কোরআন বলছে এটার নাম তাফসীরুল কোরআন। সো ওয়াল্লাযী জাআ বিসসিদক, একজন সত্য নিয়ে এসেছে, ওয়াসাদ্দাকা ওয়াহিদ বিহি, আরেকজন সত্যায়ন করেছে। তো যিনি সত্য নিয়ে এসেছে উনি রহমতুল লিল আলামিন, যিনি সত্যায়ন করেছে, সত্যায়ন করার আগ পর্যন্ত আবু বকর, এখন আবু বকর নাই, এখন হয়ে গেছে সিদ্দিকে আকবর। আল্লাহ বলে ওই দুইজন জাত, একদিকে রহমতুল লিল আলামিন, আরেকদিকে সিদ্দিকে, এই দুই জাত যেখানে মিলে গেছে, ওই মেরুতে কিয়ামত পর্যন্ত যারা বীর করবে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে গেছে। তাহলে ওই দুই মেরুতে যারা কি করবে? সাপোর্ট করবে। আপনি বাংলাদেশে বাইতুল মুকাররমের খতিব কোন দলের এটা দেখার দরকার নাই, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান কোন দলের এটা দেখার দরকার নাই, ধর্ম উপদেষ্টা কোন দলের এটা দেখার দরকার নাই, কোন দলে মানুষ বেশি এটা দেখার দরকার নাই। দেখতে হবে সিদ্দিক আকবরের আকীদা কোন দলে আছে, এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই। না, এটা দেখতে হবে। আপনি দেখতে হবে সিদ্দিক আকবরের মন মানসিকতা কোন দলে আছে, সিদ্দিক আকবরের ইশক কোন দলে আছে, সিদ্দিক আকবরের প্রেম কোন দলে আছে, সিদ্দিক আকবরের মেথড থিওরি কোন দলে আছে। যেই দলে সিদ্দিক আকবরের আদর্শ আছে, ওই দলে যদি দুইজনও থাকে, এটার নাম হক। এটার নাম কি? এটা কোরআন বলছে। এটা কি বলছে? কোরআন বলছে উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই মুত্তাকি, তারাই পরহেজগার, তারাই সালেহিন, তারাই দুনিয়াতে শান্তি প্রাপ্ত, তারাই আখিরাতে মাপ প্রাপ্ত, তারাই লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এখন আপনি গভীরভাবে মনোযোগ, তাফসীরুল কোরআনের ডিটেইলস দিচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ হচ্ছে একদিকে সত্য নিয়ে কোরআন নিয়ে এসেছে রহমতুল লিল আলামিন, আরেকজন বিনদেকে মেনে নিয়েছে, ওনার নাম সিদ্দিকে আকবর। সেজন্য নবীর প্রতি ওনার আবেগ এত বেশি ছিল, নবীর প্রতি ওনার প্রেম এত বেশি ছিল, নবীর প্রতি ওনার ভালোবাসা এত বেশি ছিল, কামলিওয়ালার জন্য ওনার প্রেম এত বেশি ছিল। আপনি আমাকে একটা উত্তর দিবেন, আমি এসেছি মাহফিলে তাকবীর দিছেন, দেন নাই? দিছেন। আমি নিষেধ করেছি কেন? আমার এখানে যিনি তাকরীর করছেন উনি উলামাদেরও উস্তাদ, উনি বসে মাহফিল করবে, আর আমার মতো ছোট্ট একটা ছেলের জন্য তাকবীর হবে, আমি অন্তত আমার জন্য মানি না, অন্যজন হিসেবে আমার জন্য আমি মানি না। আমি নিষেধ করছি, আমি তাকবীরের দরকার নাই, কারণ একজন উস্তাদুল উলামা উনি বক্তব্য রাখছেন, সেখানে আমার জন্য তাকবীর হোক এটা আমি কখনো কামনা করি না। এরপর আপনারা বলছেন, ভাবছেন চট্টগ্রাম থেকে মানুষ একটা আসছে, উনি নিষেধ করছে, এটা ওনার ভদ্রতা নম্রতা, কিন্তু আমরা যদি না দেই এটা তো হয় না। মহব্বতে দিয়ে দিচ্ছেন, কথা ঠিক না? মহব্বতে কি করছেন? দিয়ে দিচ্ছেন। নামাজ পড়ছেন, আমি যদি আসি তাকবীর দিবেন? হুজুরকে বসাই তো দিয়ে দিলেন, দিয়েছেন, এটা হুজুরও মাইন্ড করে নাই, কারণ হুজুর বলছেন না ছেলে আমার আসছে, আমার ছেলেকে ইজ্জত করছে, কোনো সমস্যা নাই। এটা উনি বাপ হিসেবে উনি ওনার মতো করে দেখছে, মাহফিল কমিটি মাহফিলের মতো করে দেখছে। কিন্তু যদি নামাজ শুরু হয় এখানে তাকবীর চলবে না, দাঁড়ানো চলবে। আমি ধরেন আমি ছোট মানুষ, নামাজ পড়াচ্ছি এশারে, আপনারা দাঁড়িয়ে গেছেন, লাইন হয়ে গেছে, এই মুহূর্তে যদি আমার বাপও আসে, আমি কি নামাজ ভাঙবো?
ভাঙবো? আমার বাবা কি সামনে আসতে পারবে? দাঁড়াবে কোথায়? পিছনে। তো আমার বাবাকে দেখে আমার ভাই কি নামাজের নিয়ত ভেঙে ফেলবে? আমার বাবা এসেছে, আমি নামাজ ভেঙে ফেলবো? পারবে না। কেন? নামাজ একমাত্র আল্লাহর জন্য, এখানে কোনো বান্দার তাজিম চলবে না। এটা তো আপনারা একমত আছেন? এটা নিয়ে তো কোনো ঠেলাঠেলি তো নাই, মারামারি তো নাই। গভীর মনোযোগ। আমার নবীর ইমামতিতে নামাজ, কার ইমামতিতে? রহমতুল্লিল। দামি না অদামি? বেশি না কম? আমি নামাজ পড়ানোর পর আমি কোন মুসল্লিরে বলার কোনো অধিকার নাই আমার পিছনে নামাজ পড়লে গুনাহ মাফ হয়? বলতে পারবো? কেন? আমি নিজের গুনাহ কোথায় নিয়ে যাব এটা নিয়ে টেনশনে আছি। আপনার গুনাহ মাফ করাবো কেমনে? কথা ঠিক না? বাস্তবতা। আমি নিজেরই নিয়ে টেনশনে আছি, সেখানে আপনার গুনাহ মাফ করাতে পারবো এরকম কথা বলার সাহস আমার নাই। কথা ঠিক না? আপনি গুনাহ করলে আপনার গুনার হিসাব আপনি দিবেন, আমি গুনাহ করলে আমার গুনার হিসাব আমি দিব। কেন? আল্লাহ আমাদেরকে সিস্টেম দিয়েছেন, তুমি জাস্ট পৌঁছায়া দাও। কে কি করবে না করবে এটা তার বিষয়, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। এখন আসেন আমার নবীর নামাজ কেমন নামাজ। রহমতুল্লিল আলামিন। একজন সাহাবী আযান শুনে ঘর থেকে বের হয়ে গেছে। সাহাবীর নাম হাদিসে নাই, যা রাজুলুন, পুরুষ বলে আমরা কাছে, কিন্তু নাম নাই। এটা আমার নাম হচ্ছে গীবত থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? গীবত থেকে। যা রাজুলুন, একজন ব্যক্তি আসতেছে, আযান শুনে নবীর পিছনে কি করবে? নামাজ পড়বে। রাস্তার মধ্যে অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে, ইচ্ছাই নাই। কিসে? অনিচ্ছা। এটা ভুল হয়ে গেছে। এরকম হয় কি হয় না? আমাদের ইচ্ছাই ভুল হয়, অনিচ্ছাইও ওনার হয়ে গেছে। উনি এসে দেখলেন আমার নবী কামলিওয়ালা নামাজ শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? উনি এসে নবীজির পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, ফাকামা রাজুল, ওই ব্যক্তি দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আমার একটা গুনাহ হয়ে গেছে, আমি ওই গুনাহ নিয়ে ইন্তেকাল করলে রহমানের সামনে দাঁড়াইতে পারবো না, ওই গুনার যত শাস্তি হতে পারে আপনি নবী এখন মসজিদে নববীতে দিয়ে দেন। আমি গুনাহ করলাম আমি জীবনে বলবো না, কারণ আমি বলি নাই বলেই তো আপনি আমাদের সম্মান করছেন। আমি বললে কি আমাদের সম্মান করতেন? কখন যে জুতার মালা ভরাই দিতেন। আমার গুনাহ তো আমি না জানি, আপনি তো জানেন না, তা আমি তো বলবো না। কেন? বললে আপনি আমাকে মাঠ থেকে নামাই দিবেন, আমাকে মাহফিল করতে দিবেন না। কিন্তু সাহাবী দাঁড়িয়ে বলছেন নবী গো আমার ভুল হয়ে গেছে। তাহলে একলা বলতে পারে, সবার সামনে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার শাস্তি দেন। আমার নবী ওনার দিকে না তাকায়া এভাবে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আবার উঠছে, ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে, আমার শাস্তি দেন। আমার নবী দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর উনি আবার দাঁড়িয়ে বলছে নবী গো আমার বিশ্বাস ছিল গুনাহ করলে মালিক নারাজ হয়, কিন্তু রহমতে আলম যে নারাজ হয় এটা তো আমার জানা ছিল না। তো নবীও যদি নারাজ হয়ে যায় আমি যাব কার কাছে? এতটুকু বলতে দেরি কামলিওয়ালা ওনার দিকে ফিরে গেলেন, ডাক দিয়ে বলেন ইয়া রাজুল আতুসাল্লি মাই, হে পুরুষ আগে বলো তুমি কি আমার সাথে নামাজ পড়েছো? নাম সাল্লাইতু মাআক, হ্যাঁ নবী গো আপনার সাথেই নামাজ পড়েছি। আমার কামলিওয়ালা লা তাহজান, টেনশন নিচ্ছ কেন? এখনো চিনো নাই আমি নবীর পিছনে নামাজ পড়ার কারণে তোমাদের পূর্বের জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। এটার নাম রহমতুল্লিল আলামিন। বুখারী মুসলিম চলে আসে। আমি এখন যেটা বলবো এটা বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম, এর বাইরে বলবো না। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। একদিন আমার কামলিওয়ালা জোহরের নামাজ পড়াইছে। কিসের নামাজ? সাহাল বিন সাআদ আস-সাইয়্যিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন কামলিওয়ালা জোহরের নামাজ পড়াচ্ছেন। এমত অবস্থায় মদিনার একটা বিখ্যাত গোত্র, নাম তার বনি আমর বিন আউফ। কি বললাম? এখানে মাদ্রাসা আছে না? নাই? আছে। এটা মিলাই দেখবেন, সেটা আলিয়া হোক কওমি হোক, আমার কোনো ঝামেলা নাই। আপনি গিয়ে দেখবেন বুখারী শরীফ আছে কিনা, বাস। আমার কোনো কি নাই, ঝামেলা নাই, বাস। আপনি বুখারী শরীফ কওমি মাদ্রাসায় যেটা আছে, আলিয়া মাদ্রাসায় কি আছে? এটা আছে। কারণ দুইটা নাকি বুখারী? বুখারী কয়টা? একটাই তো নাকি? দুইটা তো না, একটাই তো বুখারী। অসুবিধা নেই, কোনো ঝামেলা নেই। কোরআন শরীফে কয়টা? একটাই তো। ঝামেলা আছে? ঝামেলা মিলাই দেখবেন। সাহাল বিন সাআদ আস-সাইয়্যিদি বলছে আমার কামলিওয়ালা জোহরের নামাজ শেষ করলেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যা নিয়ে এসেছে। এটা তো রহমতুল্লিল আলামিন, যাকে সকল সমস্যা বলা যায়। কথাটা না?
আমাকে বলতে পারবেন, আমি ব্যস্ততার কারণে বলবো, আমার টাইম শেষ। কথা ঠিক নেই? 5 মিনিট বললে আমি 10 মিনিট বিরক্ত হয়ে যাব। আমি বলে এত কথা বলেন কেন? কিন্তু এটা রহমতুল্লিল আলামিন। আমার নবী বলছে, কেউ যদি না শোনে টেনশন নিস না, আমি তোর সকল কথা শুনতে রাজি আছি। এটার নাম রহমতুল্লিল আলামিন। বনি আমর বিন আউফ, ওদের মাঝে মারামারি বেজে গেছে। এমন মারামারি আসছে, বিবাদী বাদী কারো কেউ কথা শুনে না, মুরব্বীর কথা যুবক শুনে না, যুবকের কথা মুরব্বীরা রাখে না। এরকমের মধ্যে মারামারি সপ্তাহ চলে গেছে, এলাকা থমথমে অবস্থা হয়ে গেছে, হাজারো মানুষ আহত হয়ে গেছে। এই অবস্থায় বনি আমর বিন আউফ গোত্রে মিটিং বসেছে, কার বিচার মানবো? সবাই এক হয়ে বলছে শুধু একজনের বিচার মানবো, ওনার নাম রহমতুল্লিল। এই সারা কারো বিচার মানবো না। তো বনি আমর বিন আউফের গোত্রের 3-4 জন মানুষ নবীর কাছে আসছে, ডাক দিয়ে বললেন, নবী গো, আমাদের গোত্রের বড় মান সম্মান আছে, কিন্তু মারামারির কারণে আমাদের মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। এখন ফয়সালা একটা, আপনি নবীর বিচার আমরা মানবো। তো কামলিওয়ালা বলে, কি করা যায়? অনেকে আহত হয়েছে, আসতে পারে না, অনেকের বয়স বেশি হওয়ার কারণে আসতে পারে না, নারীরা চাইলেও মসজিদে আসতে পারে না। আমার নবী বলে, কি করা যায়? আপনি রসুল কষ্ট করে মদিনার শহর থেকে আমাদের গ্রামে যেতে হবে। আপনার নবীটা এমন নবী যিনি না বলতে পারে না। সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে, ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা বসা থেকে উঠে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে। কেন? লিহা বাইনাহুম, তাদের মাঝে যে মারামারি আসছে, এই মারামারি সমাধানের জন্য কামলিওয়ালা মদিনায়ে মুনাওয়ারা থেকে বনি আমর বিন আউফ গোত্রে চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা মারামারি বাজাই, আর আমার নবী মারামারি কি করে? ভেঙে দেয়, বন্ধ করে, সমাধান করে, সমস্যা বাড়ায় না, সমস্যা কমায়। লিইউসলিহা, সমাধান করার জন্য চলে গেছে রহমতুল্লিল আলামিন। এখন এক পক্ষের কথা শুনে কি বিচার করা যায় না? আজকে বাংলাদেশের জামিলা হচ্ছে এক পক্ষের কথা শুনে, 2 পক্ষের কথা শোনে না, কান কথা শোনে। সেজন্য মানুষ ব্যাড কমেন্টস করে। 2 পক্ষের কথা শুনতে হবে, কথা ঠিক না? কয় পক্ষের কথা? 2 পক্ষের কথা শুনতে হবে। আজকেও যদি মুসলিম উম্মার ঐক্যের জন্য আমাদেরকে বসতে বলা হয়, খোদার কসম আমরা বসতে রাজি আছি। কোরআন সুন্নাহ দিয়ে সমাধান হোক। কি দিয়ে? কোরআন সুন্নাহ দিয়ে। আপনিও বসেন, আমিও বসবো। দলিল দেন। দলিল যেদিকে যাবে, আমি হাজারো মানুষের সামনে সাক্ষী দিচ্ছি, আমরা সেই দিকে যাইতে রাজি আছি। আমাদের কোনো আপত্তি নাই নাই। মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা নিজেদেরকে বিজয়ী করতে চাই না, আমরা দলিল সেই দিকে যাবে। কারণ আমার কথার নাম ইসলাম নয়, কোরআন সুন্নাহ যা বলে এটা মেনে নেওয়ার নাম ইসলাম। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? নাই নাই। আজকেও যদি মুসলিম উম্মার ঐক্যের জন্য ডাকা হয়, আমরা বসতে কি আছি? রাজি আছি। মারামারি করার জন্য নয়, দলিল দিয়ে বসেন। আপনার বিশ্বাস আমার বিশ্বাসকে মিলান। যদি আমার বিশ্বাস কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত হয়, মেনে নেন। আপনারটা যদি প্রমাণিত হয়, আমি মানতে রাজি আছি। আমার কোনো জামিলা আছে? নাই। আমি কি উস্কা দিছি? না না, আমি শান্তি চাচ্ছি। সাহাল বিন সাদ আস-সাঈদী বলছে, আমার নবী চলে গেছে। এখন কয় পক্ষের কথা শুনতে হবে? 2 পক্ষের। 2 পক্ষের কথা শুনতে শুনতে বুখারীর শব্দ, ফাহানাতিস সালাহ, আসরের নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। আসরের নামাজ। আসরের নামাজ এটা সময় আছে না নাই? আছে। সাইয়্যিদুনা বেলাল আযান দিয়ে দিয়েছে, সুন্নত আদায় হয়ে গেছে, কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। যেমন আমি এখানে টাইম আসে 7:30টায়, আমি এর আগে চলে আসছি। যদি আমি দেরি করতাম, মাহফিল কমিটি বারবার রাস্তায় যাইতো, আবার আসতো। কথা ঠিক না? এর মনটা শান্তি হয় নাই। কিন্তু আমার গাড়ি আসলে আমি পৌঁছবো, কিন্তু এর আগে কি বসতে পারবো? এরপরে সে চটপট করবে। সাইয়্যিদুনা বেলাল একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে, একবার রাস্তায় যায়, আরেকবার মসজিদে আসে। নবী আসার কোনো কি নেই, চিহ্ন। উনি দেখতে পেলেন সূর্যের রং পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে কিছুক্ষণ পরে গিয়ে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কিসের নামাজ? কিন্তু রাসূল আসার কোনো চিহ্ন নাই। উনি দৌড়াইয়া গেছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের কাছে, ডাক দিয়ে বললেন, আবু বকর উনজুর ইলা শামস, সূর্যের দিকে তাকা, সূর্য ডলে যাচ্ছে, আসর কাজা হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি এসে দেখে আমরা আসরের নামাজ কাজা করেছি, বড় কষ্ট পাবে। আবু বকর বললেন, বেলাল তুমি কি বলতে চাও? সাআতুসাল্লি লিন-নাস,
এখন বলো, আমি বেলালের বিশ্বাস হচ্ছে যতগুলো সাহাবায়ে কেরাম আছে তাদের মাঝে আমার নবীর মুসল্লায় দাঁড়িয়ে ইমাম হিসেবে একজনই যোগ্য, ওনার নাম সিদ্দিক আকবর। এটা বেলাল বলতেছে। আতুসাল্লিলিন নাস, আমি আরবিটাও বলছি যাতে মিলাইতে পারেন। আতুসাল্লিলিন নাস, আপনি কি মানুষের জন্য নামাজ পড়াবেন? সৈয়দনা আবু বকর বলে, সুফসিলা তো ভালো ছিলা, নাম বলে তো আমার বাজায় দিছ। এখন যদি নামাজ কাজা হয়ে যায়, রসুল যদি আসে, তুমি বেলাল তো বলবা আবু বকরকে বলছিলাম তো, উনি কি পড়াই নাই, নামাজ পড়াই নাই। বেলাল বলছে আপনি নামাজ পড়াইলে ফাউকিম, আমি বেলাল একামত দিব, অন্যতা একামত দিব না। সিদ্দিক আকবর তো বাজি গেছে, বললেন না, নামাজ পড়াবো, যেহেতু বলি ফেলছো। সৈয়দুনা সিদ্দিক আকবর আমার নবীর মুসল্লায় দাঁড়াইছে, পাগড়ি বলে ফেলছে, একামত হয়ে গেছে, আসরের নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? এই প্রথম আমার নবী নাই, প্রথম আমার নবী নাই, প্রথম নামাজ নবী ছাড়া। কি ছাড়া? নবী ছাড়া চলে আসছে সিদ্দিকে, নামাজ কি হয়ে গেছে? বুখারী শব্দ ফাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজ যে চলছে, ফাজ্জা এসে গেছে রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন ওয়ান নাসু ফিস সালাত, সব মানুষ নামাজের মধ্যে রত আছে, এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন মসজিদে চলে আসে। কি অবস্থায়? নামাজ অবস্থায়। কি মানে অবস্থা? এখানে লি বললে নামাজের প্রস্তুতি চলতেছে, ফি মানে নামাজ চলতেছে। বুখারীর সরা উল্টান, সেখানে লেখা আছে আসরের নামাজ 4 রাকাত, 2 রাকাত শেষ হয়েছে, কয় রাকাত বাকি আছে? 2 রাকাত। এমত অবস্থায় আসছে রাহমাতুল লিল আলামিন। এসে কি করবে? পিছনে তো দাঁড়াবে, আমার রাসূল পিছনে দাঁড়াবে। আল্লাহু আকবার। পিছনে দাঁড়াইলেন, ডানের সাহাবী দেখছেন রাহমাতুল লিল আলামিন, বামের সাহাবী দেখছেন রাহমাতুল লিল আলামিন। নিয়ত ভেঙে ফেলবে না, কিন্তু ওরা কি করছে? বুখারী উল্টান ফাসাফফাকান নাস, এই যে নিয়ত বাঁধছে, এই নিয়তের অবস্থায় এটাকে তালি বলে, আর তাসফিক বলে এটাকে। নিয়ত যেভাবে বাঁধা, এভাবে ফাসাফফাকান নাস তালি দিচ্ছে। কেন? সামনের কাতারকে জানিয়ে দিচ্ছে সাইড হয়ে যাও, পিছনে ইমামুল আম্বিয়া দাঁড়িয়ে আছে। এটা বুখারী থেকে বলছেন, বুখারী থেকে বলছেন, তাফসীর এখান থেকে শিখেন। ফাসাফফাকান নাস, তালি দিতে লাগলেন মুসল্লি, সামনের কাতারকে জানান দিচ্ছে, পিছনে রাহমাতুল লিল আলামিন, কাতার ভেঙে দেওয়া হচ্ছে। আমার নবী আসতে 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 হাত্তা ওয়াকাফা ফিস সাফ, কামলিওয়ালা নবী প্রথম কাতারে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। তালি মারছে, নামাজ আছে না? আছে, আছে, ভাঙা নাই। আপনি ওইটা আশে কানা ফতোয়া দিয়েন না, আপনি শরিয়া কানা ফতোয়া দেন, ফিকি ফতোয়া দেন। তালি মারছে, নামাজ আছে না? কাতার ভেঙে ফেলছে, নামাজ আসেনি, কার নামাজ নাই? মুসল্লির নামাজ নাই, কিন্তু ইমাম তো ফিরে নাই। ইমাম তো আছে, ইমামের তো সমস্যা নাই। ইমামের ব্যাপারে সাহাবী বলছে, সাহাল বিন সাআদ আস-সাঈদী বলছে, এই যে তালি মারলো এটা ইমামে জানে না, এই যে কাতার ভাঙলো এটা ইমামে জানে না, কামলিওয়ালা যে পিছনে চলে আসছে এটা ইমামে জানে না। কেন? ইমাম তো তুমি নয়। লা ইয়ালতাফিতু ফি সালাতিহি, তা আবু বকর উনি নামাজের ডানে বামে পিছনে করে না। কেন? বডি যখন কাবার দিকে, ওনার মন কাবার মালিকের দিকে চলে গেছে। দুনিয়ার কোনো খেয়াল নাই, উনি তো নামাজের ভিতরে, মেরাজ চলতেছে ওনার, উনি কি জানবে দুনিয়াতে কি হচ্ছে। প্রথম কাতার থেকে শেষ কাতারে সাহাবী ভাবতেছে কি করা যায়, ইমাম তো ফিরে না, কি করা যায়। সবাই সিদ্ধান্ত নিলেন এমন তালি মারমো মসজিদে নবীর জমিন সহ কাঁপা গেল। সবাই সিদ্ধান্ত নিলেন, ফাকসারান নাস বিতাসফিক, সবাই মিলে তালি দিলেন। ফাকসারান নাস বিতাসফিক, প্রথম কাতার থেকে শেষ কাতার সবাই যখন তালি মারলেন, মসজিদে নবীর জমিন কেঁপে উঠেছে। ইলতাফাতা আবু বকর, পশ্চিম কোন দিকে বসছে? এদিকে। সিদ্দিক এদিকে, বোঝার জন্য বলছি, সিদ্দিক এদিকে। এদিকে তালির বাড়ির ছুটে মসজিদে নবী কি করতেছে? কাঁপতেছে। ইলতাফাতা আবু বকর, কাবা থেকে আবু বকরের চেহারা পিছনে ফিরছে। ফারআ রাসূলুল্লাহ, পিছনে তাকায়া দেখে কামলিওয়ালা রাসূল দাঁড়ায় আছে।
গভীর মনোযোগ। আশেকটা চিনেন? বুখারী থেকে বলছি, সুন্নিয়ত এটা বেশে আসে নাই, সুন্নিয়ত এটা বেশে আসে নাই, এটা কামলিওয়ালার কদম থেকে আসছে, কারো বানানো এজেন্ট নয়, মদিনার এজেন্ট বাস্তবায়ন হচ্ছে। আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে। সেই জন্য এগুলো বোঝার দরকার আছে। বেশি আসে নাই, পানির জোয়ারে ফেনা আসে নাই যেটাকে পানি ডাললে চলে যাবে। এটা বুখারী মুসলিম থেকে এসেছে। ইলতাফাতা আবু বকর, আবু বকর পিছনে মন নিলেন, ফারাআ রাসূলুল্লাহ, দেখলেন রহমাতুল লিল আলামিন। এখন নামাজ আসেনি, শরীয়তের ফয়সালা বলেন, নামাজ চলে গেছে। কেন? কাবা থেকে কোন দিকে ফিরছে? পিছনের দিকে। ইমামের নামাজ আসেনি, চলে গেছে। আমার কামলিওয়ালা ফাআশারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে উদুলি বেলছে, ডাক দিয়ে বললেন, আনিম কুসমাকানাক। আবু বকর আমার সাহাবী, আমার তাজিমে তালিম আসছে, নামাজ ভাঙে নাই, কাতার ছেড়ে দিয়েছে, নামাজ ভাঙে নাই। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকাইছো, নামাজ ভাঙে নাই। আনিম কুসমাকানাক, জায়গায় দাঁড়ায়া বাকি নামাজ পড়াই দাও। বাকি নামাজ কি করো? পড়া কন্টিনিউ করো। আমার নবীর হুকুম পায়া দাঁড়াইছে, কিসে? ইমামতির মুসল্লায়। হাত ছিল এইভাবে, হাত সারি দিছে, ফারাফা ইয়াদাইহি, দুই হাত আসমানের দিকে তুলে ফেলছে, দোয়া করতেছেন, মালিক ছিলাম আবু বকর, তোমার নবী আমারে বানাইছে সাহাবী, ছিলাম সাহাবী, তোমার নবী বানাইছে সিদ্দিক আকবর, ছিলাম সিদ্দিক, আজ তোমার নবী পিছনে আমারে বলছে ইমাম 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 বলছে, তো তোমার নবী যে ইমাম বলছে তা আবু বকরের জন্য পিএইচডির চেয়েও বড় ডিগ্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফাহামিদাল্লাহ, শুকরিয়া করতেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া করলেন। মুনাজাত শেষ করে ইমামের মুসল্লায় আর তাকে নাই, পিছনের কাতারে চলে আসছে। এখন ইমামের মুসল্লায় কেউ আসেনি। সাহাবীদের নামাজ নেন, মিলাদ কিয়াম নিয়ে বড় ঝগড়া করিয়েন, সাহাবীদের নামাজ নেন, নারীর সালাত নিয়ে বড় ঝগড়া করিয়েন, ইয়া রাসূলুল্লাহ নিয়ে বড় ঝগড়া করিয়েন, নবী নূর নিয়ে বড় ঝগড়া করিয়েন, সাহাবীদের নামাজ নেন। সাহাবী ইমামতির মুসল্লা থেকে কোথায় চলে গেছে? পিছনে। ইমামত কেউ আছে নাই, শরীয়তের ফয়সালা কে? নামাজ ভেঙে গেছে। আমার নবী দেখলেন আবু বকর চলে এসেছে, এখন ইমামতির মুসল্লায় রাসূলও দাঁড়ায় আছে, আবু বকরও দাঁড়ায় আছে, ওমরও দাঁড়ায় আছে, বেলালও দাঁড়ায় আছে, উসমানও দাঁড়ায় আছে, আলীও দাঁড়ায় আছে। ফাতাকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা আগে বাড়ালেন, ঠিক দাঁড়ায়া, নতুন করে কামত নয়, নতুন করে নিয়ত নয়। আবু বকর সিদ্দিক যেখানে শেষ করছে ওখান থেকে বাকি নামাজ আমার নবী পড়াই দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা গভীর মনোযোগ থেকে রেজাল্ট বের হবে। আপনি সামাই বুঝতে হবে, এমনি বুঝলে তো হবে না। এটা কামিলের ক্লাস পড়াচ্ছি আপনাদেরকে। কিসের ক্লাস? কামিলের ক্লাস। কামিলের ক্লাস পড়াচ্ছি, মস্কারি না। সুন্নিয়তের মাহফিলের সিস্টেম পরিবর্তন করতে হবে। অনেক হয়ে গেছে রং তামাশা, এই রং তামাশা দিয়ে সুন্নিয়তকে কলঙ্কিত করা হয়েছে, এগুলো বন্ধ করতে হবে। এই সুন্নিয়তের ময়দান প্যাকেজের ময়দান নয়, রং তামাশার ময়দান নয়, সুন্নিয়তের ময়দান কোরআন সুন্নাহ ব্যাখ্যার ময়দান। ফিরে আসতে হবে আপনাকে। কি জবাব দিবেন সিদ্দিক আকবরকে? কি জবাব দিবেন ফারুক আজমকে? কি জবাব দিবেন উসমান যুন্নুরাইনকে? কি জবাব দিবেন মাওলা আলীকে? কাল ইমাম হুসাইনের সামনে চেহারা দেখাবেন কেমনে? আমরা কে অধিকার দিয়েছে সুন্নিয়ত নিয়ে মশকারি করা, এই রং তামাশা প্যাকেজের অনুষ্ঠান করা? সেখান থেকে সরে আসতে হবে। কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা বলার অধিকার নেই। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়তকে কি বানাই দিয়েছেন? ডংডাং। কতক্ষণ লাফানোর নাম সুন্নিয়ত বানাইছেন, কতক্ষণ রং তামাশার নাম সুন্নিয়ত বানাইছেন, কতক্ষণ হাসা হাসির নাম সুন্নিয়ত বানাইছেন। কি শুরু করে দিয়েছেন? সুন্নিয়ত কার বাপ দাদার ঠিকাদার নয়, কামলিওয়ালার জমিন থেকে এসেছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করেন। আমিন আমিন। কোরআন সুন্নাহর পথে আসেন, এই সুন্নিয়ত নিয়ে মশকারি করার কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাহস পাবে না, কারণ আপনারটা দলিল, আপনারটা কি দলিল, আপনারটা এভিডেন্স। এখান থেকে ফিরবে কেমনে? আপনি যদি আজকেও যদি বলেন বাংলাদেশে ইসলামী খেলাফত চায়, লিখে রাখেন আমার নবীর প্রেমিক আমির না হওয়া পর্যন্ত এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে না। লিখে রাখেন আমার কথা, লিখে রাখেন। আপনি
আমার নবীর প্রেমিক যদি আমির না হয়, এই জমিন ইসলামিক খেলাফত কায়েম হবে না। যদি বলেন হুজুর কেমনে? আপনাদের এই এলাকা শাহজালাল এলাকা তো, উনি কয়জনকে নিয়ে আসছেন? 360। ওনার আপন বাগিনা আসছেন, নাম কি? শাহপরান। কথা ঠিক না? অনেক আত্মীয় স্বজন আসছে তো নাকি? কিন্তু সেনাপতি বানাইছে কারে? নাসিরউদ্দিন। ওনারে তো সেনাপতি বানাইছে। এই জমিন তো নাকি? এই জমিন তো নাসিরউদ্দিন। আমি আসার সময় জিয়াদ করে আসছি, নাসিরউদ্দিন সিপাসালাকে কি বানাইছে? প্রধান সেনাপতি। আপনার কখনো বিবেক দিয়ে ভাবেন নাই কিরে শাহজালাল শাহপরান রে সেনাপতি বানাই নাই কেন? কিরে শাহজালাল 360 আউলিয়ার মাঝে কাউরে সেনাপতি বানান নাই কেন? নাসিরউদ্দিন সিপাসালার কাছে কি আছে ওনার সেনাপতি বানাই দিয়েছেন? কোলে দেখেন 360 আউলিয়ার মাঝে একজনই ছিল নবী বংশের ফুল, আওলাদে রাসূল, উনি নাসিরউদ্দিন সিপাসালা। উনি নাসিরউদ্দিন সিপাসালা। লিখে রাখেন আমার কথা। শাহজালাল বলছে শাহপরান নয় সেনাপতি, অন্য কেউ নয়, সেনাপতি হবে নাসিরউদ্দিন। নাসিরউদ্দিন সিপাসালা বলছেন এই শাহজালাল আমারে কেন সেনাপতি বানাইলেন? যে তোমার শরীরে আমি রহমতুল্লিল আলামিনের খুন রক্ত মোবারক দেখতে পাচ্ছি। তুমি মাঠে নামতে দেরি, মদিনার ফয়েজ ডাইরেক্ট পড়তে দেরি হবে। নাসিরউদ্দিন সিপাসালা নামছে, মগের জমিন মুসলমানের জমিন হয়ে গেছে। মগের রাজ্য কিসের হয়ে গেছে? শাহজালাল কি শিখাচ্ছে? এই জমিন ইসলামী খেলাফত চাও? বলছে হ্যাঁ। তো কারে বানাবো আমির? বেয়াদবি রাসূলকে না, গুস্তাখে রাসূলকে না, নাসিরউদ্দিন সিপাহসালার মতো কার সাথে সবচেয়ে গুম্বিদের কামলিওয়ালা নবীর সম্পর্ক আছে দেখো, তারে সেনাপতি বানায়া দাও। নাসরুম মিনাল্লাহ, আল্লাহ থেকে সরাসরি সাহায্য আসা শুরু হয়ে যাবে। এটা গভীর মনোযোগ। আমি যেগুলো বলছি করা হইলেও মানেন, সত্য তিতা হয়। সত্য কি হয়? তিতা হয়। একটু অসহ্য লাগবে, অসহ্য হইলেও মানেন। বাস্তব সত্য মানতে হবে, দাওয়াত দিয়েন না। আমি দাওয়াতের বক্তা নয়, আমি সত্যকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। রোগ যেটা সেটার মেডিসিন দিতে হবে। থেরাপি ক্যান্সার রোগীকে না দিলে ভালো হয় না। আমাকে প্রয়োজন হোমিও দিলে কোনো কাজ হবে না। এখানে আমার থেরাপি লাগবে, সেখানে আমাকে থেরাপি দিতেই হবে। আপনি কষ্ট পান আর না পান আমার সেটা দেখার বিষয় না, আমার দেখার বিষয় আমি যে চেয়ারে বসেছি তা আমার বাবার চেয়ার নয়, তা কামলিওয়ালা নবীর চেয়ারে বসেছে। ওই চেয়ারে বসে আমার নবীর হকের কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আসল মেডিসিন না দিয়া ডানে বামে মেডিসিন দিয়ে কি হবে? কিছু হবে না। সেজন্য এখন আসেন গভীর মনোযোগ। আমি যেগুলো বলছি আপনাদের খারাপ লাগবে, কারণ লাগলেও বলতে হবে, মানতে হবে। আপনাকে বলতে হবে সুন্নিয়ত এটা আমার নবীর কদম থেকে আসছে। কোত্থেকে আসছে? নবীর কদম থেকে। এটাকে কি আমি কলঙ্কিত করতে পারবো? লজ্জিত করতে পারবো? প্রশ্নবিদ্ধ করতে পারবো? আজকে আমার কারণে যদি সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হয়, দোষ কি সুন্নিয়তের না আমার? তা আমার তো এটা তো বলতে হবে। আমার দুষ্ট, আমার দুষ্ট, আমার সুন্নিয়তে নয়। তা আমার কারণে কেন আমার সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হবে? এটাই আপনাকে শিখতে হবে, এটাই আপনাকে জানতে হবে। ব্যক্তির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো দোষী হইতে পারে না। এখন আসেন নামাজ শেষ করছেন, ফালাম্মা ইনসারাফা, নামাজ কি হয়ে গেছে? শেষ। আমার নবীর নামাজ শেষ। তো নামাজ শেষ করে আমার নবী মুসল্লিদের দিকে ফিরলেন, মানে পশ্চিমের দিকে। নামাজ শেষ করে কোন দিকে ফিরছে? পূর্ব দিকে। আমাদের ইমাম সাহেবরা দেখবেন ফজরের নামাজে ফিরে যায়, আসরের নামাজে ফিরে যায়। কেন? এটা দয়াল নবীর সুন্নত, নিচ থেকে ফিরে না। তা হাদিসে আছে বলে কি হয়ে যায়? ফিরে যায়। আমার নবী ফিরে গিয়ে বলছে ইয়া আবু বকর, বুখারী শব্দ নেন, ইয়া আবু বকর, হে আবু বকর, মা মানাকা আন তাসবুতা ইজ আমারতুক, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম নামাজ কন্টিনিউ করো, কিসে তোমাকে নিষেধ করেছে? কেন তুমি নামাজ না পড়ায় পিছনে আসছো? এটা সবার সামনে উত্তর দাও। সৈয়দুনা আবু বকর দাঁড়িয়ে গেছে, নবী গো আমাকে কেউ নিষেধ করে নাই। তো কেউ যদি নিষেধ না করে আপনি ইমামের মুসল্লা থেকে পিছনে আসছেন কেন? তখন আবু বকর বুকে হাত দিয়ে বলছে আমার ঈমানে নিষেধ করেছে। আমার কিসে নিষেধ করেছে? ঈমান। আপনার ঈমান কি? আবু কুহাফার ছেলে আবু বকরের কি যোগ্য
যোগ্যতা আছে, দয়াল নবী রহমতুল্লিল আলামিন পিছনে থাকবে আর আবু বকর সামনে থাকবে, এটা তো হতে পারে না। নবী গো, এটারে সামনে নিলে নামাজ হয়, এটারে পিছনে দিলে ঈমান চলে যায়। এটা যদি কাবা হয়, এটা তো কাবারও কাবা হয়ে বসে আছে। সিদ্দিক আকবর আকীদা নেন। আল্লাহ বলছে ওয়াল্লাযী জাআ বিসসিদকি, যিনি এসেছে সত্য নিয়ে, ওয়াসাদ্দাকা বিহি, আর যিনি আমার নবীকে সত্যায়ন করেছে। এই দুই জাত যেখানে মিলে গেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, এই দুই মেরুতে যারা ভিড় করেছে কিয়ামত পর্যন্ত তাদের নাম মুত্তাকি। আপনি দেখবেন এখন আপনার নামাজ, আপনার আকীদা, আপনার রোজা, আপনার হজ, আপনার বিশ্বাস আবু বকরের মতো হয় কিনা। যদি হয় আপনার নাম হক, যদি না হয় আপনি উপদেষ্টা নয়, আপনি রাষ্ট্রপতি নয়, বিশ্বের যত উপরে উঠেন আপনি কখনো হক হইতে পারেন না। বুঝাচ্ছেন কথা? এখন আসেন কোরআনের কাছে চলে যায়, যেখানে আসছে সেখানে। তাহলে একদিকে কোরআন, একদিকে রহমতুল্লিল আলামিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমার নবীর কোনো উপমা নাই। এটা আমি বলছি না, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা। তাহলে নবীর যদি উপমা না থাকে তাহলে তো ভবিষ্যতে সমস্যা হতে পারে। কেন? কেউ বলবেন নবী আমার মতো, কেউ বলবেন নবী ফিয়নের মতো, কেউ বলবেন নবী দোষে গুণে, এরকম বলবে কি বলবে না? এটা গাইডলাইনের দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন মা গো, আপনি তো এমন জাত যিনি রসুলকে দিনেও দেখেছেন, আপনি তো এমন জাত যিনি রাতেও দেখেছেন, আপনি তো জিহাদের ময়দানেও দেখেছেন, বলেন না নবী কার মতো? আম্মা জান আয়েশা বলছেন ওগো নবীর সাহাবী, তোমাদের কাছে কি কোরআন আছে? সাহাবা ইকরাম বগল থেকে কোরআন বের করে বলছেন আছে। কয় পারা? 30 পারা। সে কোরআন কি কখনো হাঁটে? হাঁটতে তো দেখি নাই। কোরআন কি কখনো বসে? সে বসতে তো দেখি নাই। কোরআন কি কখনো কাঁদে? সে কাঁদতে তো দেখি নাই। কোরআন কি কখনো কথা বলে? সে কথা বলতে দেখি নাই। আম্মা জান আয়েশা বলে দুই শব্দে নবী চিনে চাও, খুলুকুল কোরআন। 30 পারা কোরআনের জীবন্ত কোরআন যদি দেখতে চাও, ওটার নাম রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। ওটার নাম রহমতুল্লিল আলামিন, এটার নাম লিখিত কোরআন। আর যিনি আপনার হৃদয় আছে উনি হচ্ছেন প্র্যাকটিক্যাল কোরআন। তাহলে কোরআন এটা বুঝতে গেলে মদিনার ওই রহমতুল্লিল আলামিন রে বুঝার দরকার আছে না নাই? আছে। আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আপনার নবী ঈমানের দাওয়াত দিয়েছেন কয় বছরে? 40 বছরে। কয় বছরে? কেন 20 বছর দিলে কি কোনো জামিলা ছিল না? 25 বছরে দিলে না, 30 বছরে দিলে 40 বছর পরে দেওয়া মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেছে। হায়াতের কয় ভাগ চলে গেছে? 2 ভাগ। 40 বছর আগে জাওয়ানি পাওয়ার বেশি থাকে না কম থাকে? 40 বছর পরে জাওয়ানি পাওয়ার কমে যায়। যেমন আমরা এখন 34 পার করছি, পিঠে আসতে টানা শুরু করতেছে, পায়ে ধরা শুরু করতেছে। যখন মিশর থেকে আসছি একসাথে দিনে রাতে মিলিয়ে 5টা মাহফিল করছি, সিটাঙ্গের বাইরে দৌড়ছি পর্যন্ত। এখন আর পারি না, এখন বলি সিটাঙ্গের বাইরে একটা করবো, যে চট্টগ্রামে 2টা করবো, এর বাইরে করবো না। কেন? কারণ আমার মকসদ মাহফিল করে টাকা নেওয়া নয়, আমার মকসদ মাহফিল করে হেদায়েত দেওয়া। আপনাদের এই যে আজকে আসছি এখানে রানীগাঁওতে 3টা মাহফিল করা যায় না? যাই তো। মাগরিব থেকে 100টা করা যায়, এশা থেকে 10টা একটা করা যায়, 11টা থেকে 12:30 পর্যন্ত একটা করা যায়। প্রত্যেক থেকে 50,000 নিলে 1.5 লাখ টাকা ইনকাম হয়ে গেছে। আর কি লাগে? কথা ঠিক না? সেটা বাস্তবতা। দিচ্ছেন তো এরকম, আমাকে দিচ্ছেন তো, দেন না এটা বলবো না, বাস্তবতা। কিন্তু এখন মাহফিলের 3টা নেই না, টাকা দেখলে বল তেমনও চলে আসবে। কথা ঠিক না? 1.5 লাখ টাকা দেখলে ভাবা চলে আসবে না? কি বলেন? কিন্তু আমি করি না, আমি একটা মাহফিল করি। যেমন আজকে আমার মাহফিল এখানে 7:30টা থেকে 9টা, কিন্তু আমি উঠছি কয়টা? 8:30টার দিকে আসছি। তাহলে আমি 1 ঘন্টা বসে আছি। কেন বসে আছি? কারণ আমার ভাই আব্দুল মুস্তাফা রাহিম আল আজহারি উনি রাস্তায় জ্যামে আটকে গেছে, উনি ঠিক 9টায় এখানে উঠতে পারবে না। তা আমার যদি 3টা মাহফিল থাকতো আমি গাদ্দারি করে 8:30টায় উঠে যেতাম। বলবেন আপনার কে আসে না কে না আসে আমার দরকার নেই, আমি আমার কাছে আমি, তুমি লিখছো এখানে 7:30টায়, আমি 9টা বাজে কি করে ফেলবো? বিদায় নিয়ে নিব। তুমি কি আসমান থেকে বক্তা না বাবা, এটা আমি দেখবো না। কিন্তু মাহফিল একটা হওয়ার কারণে আমি তাদেরকে আরো সাপোর্ট দিয়ে বলতে পারলাম সমস্যা নাই, টেনশন করো না, আমাকে দেরিতে তুলো, উনি আসা পর্যন্ত আমি কি করতে পারবো? চালিয়ে যাবো। এটা বলতে পারছি। কেন? মাহফিল কয়টা নেওয়ার কারণে। কিন্তু আমি যদি 3টা নিতাম
আপনি যতই আমার পা ধরেন আমি কি পারবো? কারণ আমার তো সব ওয়াদা রক্ষা করতে হবে। কিন্তু টাকা পাওয়া যাবে, কিন্তু হেদায়ত হবে না। কিন্তু মূল মকসদ কি? হেদায়ত। সেজন্য মাহফিল একটা করলে হাদিয়া বাড়া দিয়ে দিও। এখন সামনের দিকে না, যেটা বলা দরকার সেটা বলতে হবে। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তাহলে ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার আম্মা জান আয়েশা বলছে এটা হচ্ছে লিখিত কোরআন, এটা হচ্ছে জীবন্ত কোরআন। তা আমার আল্লাহ 40 বছর সময় নিলেন কেন? আমার নবী 30 বছরে পারে তো, আমার নবী 25 বছরে পারে তো, আমার নবী 20 বছরে পারে তো, কেন আপনি হাদিস খুলেন না? এখনো আমার নবী কালিমার দাওয়াত দেয় নাই, এখনো 40 বছর হয় নাই। হাদিস বলছে আমার নবী আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে নামাজ পড়ছে, আর আমার নবীর পিছনে খাদিজা এবং মাওলা আলী মুসল্লি হয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে। এখনো কালিমার দাওয়াত হয় নাই, নামাজ কি হয়ে গেছে? নামাজ স্টার্ট হয়ে গেছে। আমার নবী কি 20 বছরে পারে না? পারে তো। কেন পারবে না? আরে মা মেনা কি বলছে? আমারটা বাদ দেন, আমি জন্ম নিছি, আমার মারা আমি জিজ্ঞেস করছি, মা আমার জন্মের সময় কি দেখছো? আমার মা বলে কি দেখবো? আর সবাই যা দেখে বলে কি দেখলেন? ছেলে দেখছি। আমার বোন হওয়ার সময় কি দেখছো? মেয়ে দেখছি। মা মেনারা জিজ্ঞেস করেন, ওগো মা, যেদিন রহমতুল্লিল আলামিন আসছে আপনি কি দেখছেন? ছেলেও দেখি নাই, মেয়েও দেখি নাই। নাজারতু ইলাইহি, আমি ওনার দিকে তাকালাম, আমার রাসূল বলছে রাআত উম্মি নূরা, আমার মা দেখছে সুবহে সাদিকে আমেনার ঘরে এক নূরের খণ্ড জমিনে চলে এসেছে। আমি বলি না, আমার রাসূল রাআত উম্মি নূরা, আমার মা কি দেখতেছে? নূর দেখতেছে, নূর নূর। এখন আসেন, লাইট আলো দিচ্ছে কিনা? কয় হাত দিচ্ছে? 10 হাত। ওই দিকে যে মানুষ দাঁড়াইছে আমি দেখতেছি না, কেন? লাইটের পাওয়ারটা কি নাই, পরে না, এখানে অন্ধকার হয়ে আছে, এদিকে অন্ধকার হয়ে আছে। লাইটের একটা মিয়াদ 10 হাত 5 হাত পর্যন্ত পৌঁছে। আমার নবী আসছে কোথায়? মক্কা। ঘরের মধ্যে নূর দেখতেছে, তো নূরটা আলো করলে এক রুম করবে, পুরা ঘর করবে। মা আমেনা বলছেন না, আমিও মক্কায়, নূরও মক্কায়। আমি আমেনা যখন নূরের দিকে তাকাইছি, নূরের পুক আছে। আমি আমেনা মক্কায় বসে রুম পরাশের সিংহাসন দেখতে পাচ্ছিলাম। যিনি বেলাদতে কাজ কারবার করাই ফেলতে পারে, উনি কি 20 বছরে দাওয়াত দিতে পারে না? আল্লাহ 40 বছর পরে কেন বললেন? আল্লাহ বলে কারণ আছে। কিসের কারণ? ঠিক 40 বছর পর চলে আসেন, আমার নবী দাওয়াত দিচ্ছেন, কখনো বাজারে, কখনো রাস্তায়, কখনো ঘাটে, সব মক্কাবাসী বসে আছে। নবীজি কোরআন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। তখন মক্কার মানুষ বলছে, মা হাযিহি, এগুলা কি? আমার নবী বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এটাই কোরআনে কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। তখন আবু জেহেল বলে, মস্কারিতে তো একটা সীমা আছে, ঠাট্টারও তো একটা সীমা আছে। আওয়াজ করি না, আওয়াজ করলে আমার মাহফিলের ধারাবাহিকতা নড়ে যাবে। কারণ বিষয় এমন দিয়েছেন যেটা বিষয়ে ঢুকতে গেলে আমার কি হয়ে যাচ্ছে, মানে একটা মহাসমুদ্র পার হইতে হচ্ছে। এই মহাসমুদ্র পার হইয়া নীল নদে আসতে হচ্ছে। মানে প্রথমে আরব ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কোথায় আসতে হবে? নীল নদে আসতে হবে। মারাজাল বাহরাইনে এখানে আসতে হবে। তার উপর বিষয় ঢুকতে পারতেছি, কারণ আমি আপনাকে সামারি না বুঝাইলে আপনি মূল বিষয় কখনো বুঝতে পারবেন না। আপনাকে সামারি বুঝাইতে হবে। গভীরভাবে খেয়াল করবেন, যেখানে ছিলাম সেখানে চলে যা। তা আমার নবী যখন কালিমার দাওয়াত দিচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ইবনে উমাইয়া তারা বললেন মস্কারি করছেন, ঠাট্টা করছেন। আমার নবী বলে, আমি মস্কারিও করি না, আমি ঠাট্টাও করি না, আমি যা বলছি এটার নাম কোরআন। তখন আবু জাহেল দাঁড়াইয়া বলছে, 3টা দলিল দিতে পারলে আমরা মুসলমান হব। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ যে এক, এটার প্রমাণ আমাদেরকে দিতে হবে। 2 নাম্বার, আপনি যে রসুল, এটার ডকুমেন্টস দিতে হবে। 3 নাম্বার, জিবরিল তো বলে না এটা কোরআন, আসমান থেকে তো কোনো আওয়াজ আসে নাই, কোরআন যে কালামুল্লাহ, এটার এভিডেন্স দিতে হবে। এরপরে ঈমান আনবো। মালিক তাক দিলেন, হাবিব আমার দাওয়াত কি চলছে? হাবিব বলে রাতও বিশ্রাম নাই,
দিনেও বিশ্রাম নাই। একবার না শুনলে দুইবার দেই, দুইবার না শুনলে চারবার দেই, চারবার না শুনলে 8 বার দেই, 8 বার না শুনলে 16 বার দেই, দিনে না শুনলে রাতে দেই, সপ্তাহে না শুনলে মাস দেই, মাস না শুনলে বছর দেই। সে ফলাফল কি? আল্লাহর হাবিব বলছেন ফলাফল 0। কেন? যে তারা ঈমান আনে না। কেন ঈমান আনে না? তার 3টা বিষয়ের দলিল চায়। আল্লাহ বলে কোন 3 বিষয়? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে এক, এটার দলিল দিতে হবে। 2 নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার দলিল দিতে হবে। 3 নাম্বার এই যে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের দলিল দিতে হবে। বিষয় কয়টা? তা আল্লাহ বলে আপনি কেন টেনশন নিচ্ছেন? 3 বিষয়ের দলিল আমি আল্লাহ আগে থেকে রেডি করে রাখছি। আমি তো জানি ওরা প্রশ্ন করবে, এটা রেডি করা আছে। এখন আপনি আমারে প্রশ্ন করলেন 3টা, কয়টা প্রশ্ন করলেন? 3 প্রশ্নের উত্তর যদি আমি একটা দেই, আপনি কি মানবেন? আপনি বলেন হুজুর তো দেখি 2 নাম্বারই করতেছে। প্রশ্ন করলাম 3টা, মানে 3 প্রশ্নের উত্তর দিছে কয়টা? মানবেন না? কিন্তু আল্লাহ বলছে হাবিব 3 প্রশ্নের উত্তর শুধু একটা। 3 প্রশ্নের উত্তর কয়টা? একটা। আল্লাহর হাবিব বলেন মালিক, একটা তাওহীদ আল্লাহ জানি, একটা রিসালাত আল্লাহ জানি, একটা কালামুল্লাহ, বিষয় তো ভিন্ন ভিন্ন, কিন্তু দলিল কেমনে একটা? আল্লাহ বলে দলিল একটা। কেন? আপনারে কি আমি 40 বছর এমনে রাখছি হাবিব? এর ভিতরে তো দলিল রাখছি। জিজ্ঞেস করেন মক্কাবাসীরে, ওরা আপনারে চিনে কিনা। আমার হাবিব জিজ্ঞেস করছেন, এই মক্কাবাসী চিনোনি আমারে? সবাই বললেন চিনি। আল্লাহ বলে চিনবে না কেন? ইয়াজিদুনাহু, সবাই আপনারে চিনে। কেমনে চিনে? আমারে আমার মা চিনে জন্মের পর, আমার বাবা চিনে জন্মের পর, আপনারা চিনেন আজকে, মরণের পর নাও চিনতে পারেন। আল্লাহ বলে হাবিব আপনি এখনো দুনিয়ায় আসেন নাই, মা আমেনার জন্ম হয় নাই, বাবা আব্দুল্লাহর সৃষ্টি হয় নাই, আব্দুল মুত্তালিব এখনো দুনিয়ায় আসে নাই, বনু কুরাইশ এখনো হয় নাই, বনু হাশিম এখনো আসে নাই। ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, আপনি দুনিয়ায় আসার 1000 কোটি বছর আগে আমি আল্লাহ তাওরাত ইনজিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছেন। নবীটারে ছিলেন। আজকে মিলাদুন নবী নিয়ে ঝগড়া করছেন। কি নিয়ে ঝগড়া করছেন বন্ধু? কেন ঝগড়া করছেন বন্ধু? নবীর মিলাদ আমি লিখি নাই তো, নবীর মিলাদ আমার বাপে লিখে নাই তো, নবীর মিলাদ আলা হযরত লিখে নাই তো, নবীর মিলাদ মাইনুদ্দিন চিশতি লিখে নাই তো, নবীর মিলাদ আব্দুল কাদের জিলানী লিখে নাই তো। আল্লাহ বলেন মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, নবী এখনো আসে নাই, আমি তাওরাত ইনজিলে আমার নবীর পুরা জীবনী লিখে দিয়ে দিয়েছি। জিনা আপনি আমার আলোচনা জন্মের পর, কাজী নজরুল ইসলামের আলোচনা জন্মের পরে, বাবা শাহজালালের আলোচনা জন্মের পরে, শাহপরানের আলোচনা জন্মের পরে, নাসিরুদ্দিন সিপা সালার আলোচনা জন্মের পরে। আর আমার আল্লাহ বলছে আপনি নবীর আলোচনা 1000 কোটি বছর আগে শুধু মুখে নয়, মাকতুবান সমস্ত আসমানি কিতাবে লিখিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দামি না দামি? দামি। বেশি না কম? বেশি। এটা আল্লাহই বলছে ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। হাবিবুর আপনাকে চিনে, কারণ তাওরাতের পৃষ্ঠায় আপনার জীবনী, ইনজিলের পৃষ্ঠায় আপনার জীবনী, জবুরের পৃষ্ঠায় আপনার জীবনী, সাহিফার পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জীবনী, প্রত্যেক নবীর জবানে জবানে আপনি নবীর জীবনী। আপনারে চিনে না এমন কেউ নাই। আমার কামলিওয়ালা বললেন আমি তোমাদের মাঝে 40 বছর ছিলাম। সবাই বললেন হ্যাঁ। আমি কি কখনো মিথ্যা বলেছি? সবাই বললেন আপনি আস-সাদিক, মিথ্যা বলতে পারেন না। আমি কি কখনো প্রতারণা করেছি? সবাই বললেন আপনি আল আমিন, আপনি প্রতারণা করতে পারেন না। জেনার সময় চলছে, আমি কি কখনো জেনা মাদকে জড়িত হয়েছি? সবাই বললেন না না, আপনি বরংস বন্ধ করে দিয়েছেন। আমার কামলিওয়ালা বলে একজন হলেও বলো আমার একটা ভুল বলো, আমার একটা দোষ বলো, আমার একটা পাপ বলো, আমার একটা অপরাধ বলো। 1000 লক্ষ মক্কাবাসী চুপ হয়ে আছে, কেউ নবীর একটা দোষ বের করতে পারে নাই, কেউ নবীর সমালোচনায় একটা অপরাধ বের করতে পারে নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ হক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হক, কালামুল্লাহ হক। কেন? সাহাবী বলেন লাকাদ লাবিস্তু
ফীকুম উমারা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তক আমি নবী এই মক্কার জমিনে চলেছি, বসেছি, ঘুমিয়েছি, খেয়েছি, সংসার করেছি, ব্যবসা করেছি, চাকরি করেছি। আমি নবীর এই 40 বছরের জিন্দেগিতে ভুল না পাওয়া, অপরাধ না পাওয়া, আমি নবীর মাসুমিয়ত, ইসলাম হক, এটার প্রমাণ হয়ে গেছে। 40 বছরকে দলিল বানাইছে। কি বানাইছে? দলিল। আপনি মিলাদ বাঁধতে বসিয়েছেন, যেটার নাম দলিল, যেটার নাম কি? 40 থেকে 63কে অনুসরণ মানাইছে। আপনি কোনটা নিয়ে টানেন? মানলে 63 বছর মানেন, মানলে পুরাটা মানেন, অর্ধেক মানিয়েন না। আল্লাহ দুখুলু ফিস সিলমে কাফা। 50 হইও না, 90 হইও না, 100 হ। মানলে পুরাটা মানেন, না মানলে একটাও মানিয়েন না। কথা ঠিক না? মানলে পুরাটা মানেন, না মানলে একটাও মানে। দলিল বাদ দিয়ে কিসের প্রমাণ? দলিলই নাই, আপনি কেমনে বলবেন এটা হক? আল্লাহ বলছে মিলাদ থেকে, মা আমেনার ঘর থেকে 40 পর্যন্ত দলিল। 40 পর্যন্ত কি দলিল? কেন? এই 40 বছর আমি রাখছি মক্কাবাসীর সামনে দেখার জন্য। দেখ ডকুমেন্ট, কোরআনটা দেখ, জিন্দা কোরআনটা দেখ, তা হাঁটা দেখ, তার বসা দেখ, তার চলা দেখ, এটা ফিরা দেখ, তার সব দেখ। দেখার পর বল এই নবীর কি কোনো দোষ আছে? বিরোধী পক্ষ বলে আল আমিন আস-সাদিক, আল্লাহ বলে লাবিস্তু ফীকুম উমারা, আপনি নবীর জিন্দেগি মা আমেনার ঘর থেকে গারে হেরার পর্বত পর্যন্ত এই মাসুমিয়ত আমি কোরআন, নবুয়ত, রিসালাত, তাওহীদ, ইসলামের দলিল বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর নাম প্র্যাকটিক্যাল কোরআন। কি কোরআন? আর এটার নাম লিখিত কোরআন। এটার নাম কি? লিখিত কোরআন। দুই কোরআনকে এক করলে, দুই কোরআনকে কি করলে? এক করলে যদি তাফসীর করা যায়, এটার নাম তাফসীরুল কোরআন। এটার নাম কি? তাফসীরুল কোরআন। আমার কথা বুঝতেছেন? এটার নাম কি? এখন আসেন আমি তাফসীর শুরু করে দিচ্ছি হামিম থেকে। আমি যতটুকু বলতে পারছি, তো 33-34 আমি বলছি, গভীরভাবে খেয়াল করবেন। আপনার নবীর বয়স 25 বছর। কয় বছর? 25। আমি 30 মিনিট 90 মিনিট সময় দিয়েছিলাম, 90 মিনিট বসে কাটা চলে যাচ্ছে, প্রায় চলে যাচ্ছে। গভীর মনোযোগ। আমার নবীর বয়স 25। বয়স কত? টকবগে তরুণ যুবক। যুবক হইলে আমরা কি করি? সিনেমা হলে যাই, নাটক দেখি, একটু পার্কে যায়, এরকম সময় যায় কি যায় না? আপনার নবীর বয়স 25 বছর, টকবগে তরুণ যুবক। ওই বয়সে মক্কায় একটা যুদ্ধ বাজি গেছে। কি বাজি গেছে? যুদ্ধ। নাম তার ফিজার যুদ্ধ। কি যুদ্ধ? এখানে এমন কাটাকাটি শুরু হয়েছে, খানায়ে কাবার কালো গিলাফ রক্তে লাল হয়ে গেছে। খানায়ে কাবার পাশ দিয়ে নদীর মতো করে রক্ত বহমান হয়ে গেছে। হাজার বিধবা তার স্বামীকে হারিয়ে ফেলেছে, হাজার মা বাবা সন্তান হারা হয়ে গেছে, হাজার শিশু এতিম হয়ে গেছে। কারো বক্ষ খবর করে নাই, কিন্তু রহমতুল লিল আলামিন মানতে পারে নাই। আমার নবী একটা বড় পাথরের উপর দাঁড়ালেন, তাক দিয়ে বললেন, মক্কা মানুষ এদিকে এসো, এদিকে এসো। চোখের সামনে স্ত্রী স্বামী হারা হয়ে যাচ্ছে, চোখের সামনে ছেলে এতিম হয়ে যাচ্ছে, চোখের সামনে বাপ মা সন্তান হারা হচ্ছে। তোমাদের হৃদয়ে কি মানবতা নাই? 25 বছরের যুবক বলছে, তোমাদের হৃদয়ে কি মানবতা নাই? সর্বপ্রথম আমার নবীর এই প্রশ্নে 2 হাত তুলে যুবকরা বলেছিল, আপনি যেটা চাইবেন আমরা সেটাই বাস্তবায়ন করব। সুবহানাল্লাহ। কারা বলছিল? যুবকরা। গভীর মনোযোগ। যুবকরা বলছিল, আপনি যা চাইবেন আমরা তাকে করব, বাস্তবায়ন করব। আমার নবী বলে 4 দফা দাবি। কয় দফা? 4 দফা। 1 নম্বর, আজকে থেকে মক্কায় স্থায়ীভাবে রক্তপাত, কোনাকুনি, মারামারি, হানাহানি বন্ধ করে দেওয়া হবে। এটা কয় নাম্বার? 1 নম্বর। 2 নম্বর, মক্কায় ধনীও আছে গরিবও আছে। ধনী 3 বেলা খাইবে, গরিব 1 বেলা খাইবে। এই বৈষম্য আমি নবী মানতে পারি না। আজকে বলছেন আপনি বৈষম্য বিরোধী, আর আমার কামলিওয়ালা আজ থেকে 1500 বছর আগে খানায়ে কাবার চত্বরে বলছে ধনী 3 বেলা খাইবে, গরিব 1 বেলা খাবে। ওই বৈষম্য আমি নবী মানি না। তখন নবুয়ত প্রকাশ করলেন, আমি মুহাম্মদ মানি না। সবাই বললেন, কি চান?
কি চান? ধনী যখন রান্না করবে, একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, সকল ধনী যদি এক একটা গরিবের দায়িত্ব নিয়ে নেয়, মক্কার জমিনে কেউ না খেয়ে থাকতে পারবে না। সুবহানাল্লাহ। বৈষম্য বিরোধী সমাজ। এমনি মুখে বললে হবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। কিসে? কাজে। মুখে নয়, কিসে? কাজে। কাজে বাস্তবায়ন করেছেন রহমতুল্লিল আলামিন। 2 নম্বর দাবি হচ্ছে, ধনী যখন রান্না করবে, একটা গরিব পরিবারের জন্য রান্না করবে, ধনীও 3 বেলা খাইবে, গরিবও 3 বেলা খাইবে। কয় দফা গেল? 3 দফা। এই মক্কায় আল্লাহর ঘর খানে কাবা আছে, এখানে বিদেশিরা আসবে আল্লাহর ঘর দেখার জন্য। সুতরাং মেহমানের জান মাল ইজ্জত হেফাজত করা মক্কার যুবকদের দায়িত্ব হয়ে গেছে। কয় নম্বর? 3 নম্বর। 4 নম্বর দফা হচ্ছে, টাকার কারণে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না, আমরা যুবকরা ওই গরিব মহিলার বিয়ের ব্যবস্থা করব। অনেক শিশু অর্থের অভাবে পড়ালেখা করতে পারছে না, আমরা যুবকরা তাদের পড়ালেখা খরচ করে দিব। এই 4 দফা দাবি বাস্তবায়ন করে কামলিওয়ালা নবী আসিয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই বলেন, সবাই বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমার ডানে বামে সবাই আপনাদের অনেক মহব্বতের মানুষ, যারা বাগান চাষ করেছে, আমরা এসে ঈদ করতেছি আর কি। আলহামদুলিল্লাহ। ওনারা চাষ করেছেন, আমরা কি করতেছি? গাছ রোপণ করছি। তাহলে একটু গভীর ভাবে মনোযোগ দিবেন। এখন আসলে আমি যেখানে যাচ্ছি, কথা বুঝতেছেন তো নাকি? কোনো ঝামেলা হয়ে যাচ্ছে? আচ্ছা, ঝামেলা না হইলে হইলো, আলহামদুলিল্লাহ।